নমস্কার বন্ধুরা, তোমাদের এলাকাতে যে সমস্ত সরকারি স্কুলে হোস্টেল রয়েছে সেই সমস্ত হোস্টেলে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ শুরু হলো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকেই কিন্তু যে সমস্ত সরকারি হোস্টেল রয়েছে স্কুলের, সেই সমস্ত হোস্টেলের জন্যই তোমরা এখানে আবেদন করতে পারছো। যেখানে প্রত্যেকটি হোস্টেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার পদে নতুন করে নিয়োগ হচ্ছে। তাও আবার খুবই স্বল্প শিক্ষাগত যোগ্যতাতে, মাত্র 8 পাস কিংবা মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ পারিশ্রমিক কি দেওয়া হবে। সুপারিনটেনডেন্ট পদে দেখতে পাচ্ছ 10,000 টাকা স্যালারি দেওয়া হবে। কুক পদে এখানে 7,000 টাকা দেওয়া হবে। হেল্পার পদে এখানে 5,000 টাকা বেতন কিন্তু তোমাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন ব্লকে কিন্তু এই নিয়োগ শুরু হয়ে গেছে। সেরকমই একটি নতুন নোটিফিকেশন নিয়ে চলো আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে দেখতে পাচ্ছ যে ছেলেদের জন্য যে হোস্টেল, সেখানেও কিন্তু সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ হচ্ছে, কুক পদে নিয়োগ হচ্ছে, হেল্পার পদে নিয়োগ হচ্ছে। এবং ছাত্রীদের অর্থাৎ মহিলাদের যে হোস্টেল, সেখানেও কিন্তু সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ হচ্ছে, কুক পদে নিয়োগ হচ্ছে এবং হেল্পার পদে নিয়োগ হচ্ছে। তোমরা প্রত্যেকে ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ এখানে সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। কুকের ক্ষেত্রে এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা মাধ্যমিক পাস করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। হেল্পার পদের ক্ষেত্রে এখানে অষ্টম শ্রেণী অর্থাৎ 8 পাস কিংবা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 8 পাস কিন্তু প্রয়োজন এখানে আবেদন করার জন্য। ঠিক আছে বন্ধুরা, এরপরে নিচের দিকে দেখে নাও তোমাদের নিয়োগ কিভাবে করানো হবে। নিয়োগ পদ্ধতিতে বলা রয়েছে সুপারিনটেনডেন্ট যে পদ, সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের, যেখানে বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বরের করে 30টি মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে, 30টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 নম্বরের একটি বাংলা প্রশ্ন এবং 10 নম্বরের একটি ইংরাজি প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়া কুক যে পোস্ট রয়েছে, কুক রান্নার যে পোস্ট রয়েছে, সেই পোস্টে কিন্তু 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর 50টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এবং হেল্পার পদের ক্ষেত্রেও কিন্তু 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর 50টি এমসিকিউ প্রশ্ন থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রার্থীদের এখানে বয়স কিরকম চাওয়া হয়েছে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে যারা সাধারণ প্রার্থী অর্থাৎ জেনারেল, তাদের এখানে 21 বছর থেকে 40 বছর বয়স চাওয়া হয়েছে। এবং যারা ওবিসি এ, ওবিসি বি রয়েছে, তাদের কিন্তু 21 থেকে 43 বছর বয়স চাওয়া হয়েছে। এবং যারা এসসি এসটি, তারা 21 থেকে 45 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। প্রতিবন্ধীদেরকেও কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে, তারা কিন্তু 21 থেকে 45 বছরের মধ্যে আবেদন করতে পারবে। বয়স প্রত্যেকের দেখা হবে 1/12/2024 তারিখ অনুযায়ী। ঠিক আছে, এখানে আরো কিছু বলা রয়েছে। দেখতে পাচ্ছ যে সুপারিনটেনডেন্টকে অবশ্যই 24 ঘন্টা হোস্টেলেই থাকতে হবে। ঠিক আছে, তারপরে এখানে বলা রয়েছে সঠিকভাবে আবেদনপত্র পূরণ না করা হলে তা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র কোথায় পাবে, কিভাবে ফিল আপ করবে, কোথায় জমা করবে, সেগুলি তোমাদেরকে জানাচ্ছি। তার আগে দেখে নাও যে ফর্মের সঙ্গে কি কি তোমাদের ডকুমেন্টস জেরক্স করে জমা দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে এখানে দেখতে পাচ্ছ সব পদের ক্ষেত্রেই কিন্তু এই ডকুমেন্টস গুলি অবশ্যই লাগবে বলা হয়েছে এখানে। যেখানে 1 নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র। তোমার বয়সের প্রমাণ হিসাবে একটি সার্টিফিকেট দিতে হবে। সেটি হচ্ছে কেবলমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র বা স্বীকৃত স্কুলের শংসাপত্র। ঠিক আছে, এটি বলার কারণ হচ্ছে তোমাদের অনেকে মাধ্যমিক পাস না করে থাকলেও এখানে আবেদন করা যাচ্ছে 8 পাসে, তো সেই 8 পাসের একটি সার্টিফিকেট লাগবে যেখানে তোমার বয়স উল্লেখ থাকবে। কিংবা তোমাদের জন্ম সার্টিফিকেটও কিন্তু তোমরা দিতে পারো, তাহলে স্কুলের কোনো ডকুমেন্টস তোমাকে এখানে লাগছে না। এরপরে তোমার শিক্ষাগত যোগ্যতা হিসাবে একটি সার্টিফিকেট লাগবে, যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মার্কশিট লাগবে। ঠিক আছে, যারা 8 পাসে আবেদন করবে 8 এর মার্কশিট লাগবে, মাধ্যমিক পাসে করলে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিক পাস দিয়ে করলে উচ্চ মাধ্যমিকের, তোমাদের যা কোয়ালিফিকেশন রয়েছে তার কিন্তু একটি সার্টিফিকেট তোমাকে এখানে লাগবে। পরিচয়ের প্রমাণ হিসাবে তোমার এখানে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স, কিন্তু যে কোনো একটি জেরক্স তোমাকে কিন্তু লাগবে। ঠিক আছে, তারপরে যারা কাস্ট রয়েছে এসসি এসটি ওবিসি, তাদেরকে কাস্ট সার্টিফিকেট লাগবে। প্রতিবন্ধী যারা রয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি কিন্তু লাগবে, যেটি বিগত 6 মাসের মধ্যে তোলা হতে হবে। 6 মাসের থেকে বেশি পুরনো যেন না হয়। ঠিক আছে, এতটুকু। এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে এখানে 29/11/2024 তারিখ থেকে 9/12/2024 তারিখ
পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপটি চলছে। এটি পশ্চিমবঙ্গের একটি জেলার একটি ব্লকের জন্য এটি। তোমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে কিন্তু আলাদা আলাদা ডেট রয়েছে, কিছু জায়গায় বেরিয়েছে কিছু জায়গায় বেরোয়নি, সেগুলি আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নাও, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই নিয়োগটি হবে, কিছু কিছু জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নাও তোমরা, এবং কিছু কিছু জায়গায় সামনের দিনে ভ্যাকান্সি আসছে, ঠিক আছে। তো এই নোটিফিকেশনটি কোথাকার জন্য সেটিও তোমাদেরকে বলছি আমরা, ঠিক আছে। এই নোটিফিকেশনটি কোথাকার জন্য সেটি বলছি, তার আগে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নাও। অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে, দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে অবশ্যই উল্লেখ করতে হবে তুমি কোন পদের জন্য আবেদন করছো, ছাত্রদের হোস্টেলে না ছাত্রীদের হোস্টেলে, এবং 3টি করে পদ রয়েছে, এর মধ্যে কোন পদে তুমি আবেদন করছো সেটির মাথাতে কিন্তু একটি টিক দিতে হবে। তুমি যদি হেল্পার পদে আবেদন করো, এখানে কিন্তু একটি জাস্ট এইভাবে একটি টিক দিয়ে দিলেই কিন্তু তোমার কমপ্লিট, ঠিক আছে, কাজ কমপ্লিট। তারপরে চলো আর কি বলা রয়েছে দেখে নিই। তারপর দেখতে পাচ্ছ এখানে একটি ছবি দিতে হবে, এখানে তোমার নাম, ঠিকানা, গ্রামের নাম, তোমার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত জিনিসগুলি কিন্তু লিখে দিয়ে তোমাকে এই ফর্মটি তোমাদের নিজের নিজের বিডিও অফিসে জমা করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 9/12/2024 তারিখ। তো এই ফর্মটি কোন জায়গা থেকে বেরিয়েছে, ফর্মটি আপাতত এই নোটিফিকেশনটি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কেশপুর উন্নয়ন সংস্থা এলাকাভুক্ত খাসবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে অস্থায়ীভাবে 6টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো এই জায়গা থেকে যারা বাস করছো তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবে। দেখতে পাচ্ছ কর্মস্থলী বিবরণ, খাসবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেল, নোয়ালডিহি, পোস্ট হচ্ছে রাউতা, থানা কেশপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। এই জায়গার যারা বাসিন্দা তারা অবশ্যই এখানে আবেদন করতে ভুলবে না। তবে এখানে দেখতে পাচ্ছ প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তবে আবেদনকারীদের বাসস্থান কেশপুর ব্লক এলাকার মধ্যে হতে হবে। এভাবে কিন্তু বিভিন্ন ব্লকে আমাদের এই নোটিফিকেশন কিন্তু বেরোনো স্টার্ট হয়ে গেছে, এখনো অনেক জায়গায় বাকি রয়েছে, সামনের দিনে তোমরা দেখতে পাবে। তোমরা তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমাদের এলাকায় যখনই বেরোবে তোমরা কিন্তু সবার আগে আমাদের এখান থেকে খবর পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে যারা আবেদন করতে চাও তারা পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু তোমরা এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে প্রথমবার যারা এসছো পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি তোমাদের ফোনে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবে না।